আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি আমি। এটাকে ভাপা চিংড়ি বলতে পারেন। তো আমি ভাপা চিংড়িটা আজকে একটু অন্যরকমভাবে বানাবো, সেজন্য আপনাদের শেয়ার করব। তো দেখুন, আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে আমি চার চার টুকরা করে নিয়েছি। এখানে আমি 4টা কাঁচামরিচ নিয়েছি, 4টা শুকনো মরিচ নিয়েছি। এখানে খুবই অল্প, দেখেন খুবই অল্প একটু আদা আর 2 কোষ রসুন নিয়েছি আমি। এখানে আমি একটু জিরা নিয়েছি, একটু সামান্য সর্ষে নিয়েছি। তো এখানে পোস্ত দিলে আর একটু ভালো হতো, কিন্তু আমার কাছে পোস্ত এখন শেষ হয়ে গেছে। আর আমার মাছ কাটের বাসায় পোস্ত আছে, কিন্তু এখানে পোস্ত নাই। আমি মাসিরাতে আছি বর্তমানে, আজকে 4 দিন থেকে। তো যে কারণে পোস্তটা দিলে আর একটু ভালো হতো। তা আপনারা পোস্ত দিবেন, যেই পরিমাণে আমি জিরা দিয়েছি এই পরিমাণে একটুখানি পোস্ত আপনারা এটার সাথে অ্যাড করে দিলে এই রেসিপিটা আরও বেশি মজা হবে, খেতে ভালো লাগবে। আর এখানে আমি দেখেন বড় সাইজের বেশ বড় বড় চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। উপর থেকে চামড়াটা ফেলে দিয়েছি চিংড়ি মাছের। আর এখানে দেখুন, আমি এই মশলাগুলো আমি সব করব। আমি একটু নারকেল দিয়েছি এখানে, একটু নারকেল কোড়া। তো আমি এটা মিক্সচার মেশিনে নিয়ে নিয়েছি। আমি এগুলো সব এখন পেস্ট করব এক এক করে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার আদা রসুনটা, এই হচ্ছে শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ। আমি আর কাঁচা পেঁয়াজ দেব না, এখানে কুচনো পেঁয়াজ আর দেব না, এটাই। জিরাটা দিয়ে দিলাম, সরষাটা দিয়ে দিলাম। সরষা আপনারা যেটা খুঁজি সেটা, যেই সরষাই করেন অসুবিধা নাই, সাদা সরষা হোক লাল সরষা হোক, যেটাই হোক করতে পারেন, সমস্যা নেই। আমি একটু পানি দিয়ে এগুলো পেস্ট করে নিচ্ছি। দেখুন, আমি মশলাটা পেস্ট করে নিয়েছি এবং ওই চিংড়ি মাছের উপরে রেখে দিয়েছি। আমি একটু সামান্য হলুদের গুঁড়া দিব, খুবই সামান্য, দেখেন 1 চিমটি পরিমাণে, যে একটু হলুদের পাউডার দিয়েছি। আমি এখানে একটু সরিষার তেল দিব, কেন আমি সব কিছু ব্লেন্ড করে নিয়েছি, দরকার নাই আমার আর কিছু দেওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাস আমি একটু মেখে নিচ্ছি এখন। দেখুন, আমি চিংড়ি মাছগুলো মেখে নিয়েছি। আমি এই 1 পিস লেবুর একটু রস আমি এখানে দিয়েছি, কারণ আমি এখানে নারিকেল ইউজ করেছি, তো সেই জন্য আমি একটু লেবুর রস দিলাম। দেখেন মাছগুলো বেশ বড় বড় চিংড়ি মাছগুলো আমি এখন এটার মধ্যে তুলে নিচ্ছি, যেটাতে আমি ভাগ দেব সেটা। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কাঁচাটাই খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে মশলা থেকে, রান্না করলে তার বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। দেখুন, আমি আগে থেকে এখানে পানি চুলায় বসিয়ে রেখেছিলাম। তো দেখুন, আমি কিন্তু আলাদা করে আর কোনো পানি এখানে দেই নাই। আমি যেটুকু আমার পানি এখানে ছিল, মশলাতে ছিল, সেইটুকুই আমি এখানে ব্যবহার করেছি। আমি আর এখানে কোনো পানি দিব না। তো আমি এটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখেন, আমি একটু ঢেকে দিব। ঢেকে এখানে পানি বসিয়েছি। পানিটা আর একটু গরম হলে তারপর আমি এটা বসিয়ে দেব। আমি উপরে একটু সামান্য 1 চামচের পরিমাণ একটু কাঁচা সরিষার তেল ঢেলে দিয়েছিলাম, দেখেন। এখন আমি এটা ঢেকে দিব। পানিটা গরম হয়ে গেছে আমার, আমি এটা বসিয়ে দেব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্ট্রেনার হলে ভালো হতো, কিন্তু এখানে মাসিরাতে আমার কাছে নেই, মাছ কাটের বাসায় আছে। এখানেও ছিল, কিন্তু এখন পাচ্ছি না। আমি অনেক দিন পরে আসছি, তো প্রায় 7-8 মাস পরে আবার আসছি মাসিরাতে। তো যাই হোক, এভাবে হবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি আবার ফিরে আসছি আপনাদের সাথে, কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আবার ফিরে আসছি 10-15 মিনিট পরে, আমি দেখাচ্ছি আবার আপনাদেরকে। দেখুন, আমার ভাপা চিংড়িটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমি বলেছি 15 মিনিট, আসলে 20 মিনিট সময় লাগছে। কারণ ভাপা চিংড়িটা মানে ভাপে যে কোনো জিনিস আপনি করলে একটু বেশি সময় লাগে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ভাপা চিংড়িটা হয়ে গেছে আমার। এই যে আমি ঢাকনাটা খুলেছি,
বুঝছেন, খুব সুন্দর স্মেল বের হয়েছে, খেতে খুব ভালো লাগবে আশা করি। এটা খুব মজার একটা রেসিপি, ট্রাই করবেন আপনারাও। চিংড়ি মাছগুলি বেশ বড় বড়, দেখেন বেশ বড় বড় চিংড়ি মাছ দিয়ে আমি করেছি। এই যে দেখেছেন, লবণটাও দেখেছি পারফেক্ট আছে, সব কিছু ঠিক আছে। দেখেন কালারটাও কি সুন্দর দেখাচ্ছে, আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কালারটাও খুব সুন্দর আসছে। তো এভাবে আপনারাও ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।